নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 231 ও 232 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 231 নম্বর পাতায় দোকান থেকে রং পেন্সিলের একটা প্যাকেট কিনে আনলাম। প্যাকেটে 12টি মোম রং ছিল। আমি ও ভাই সমান ভাগে ভাগ করে নিলাম, কিন্তু আমার থেকে বোনকে 8টি মোম রং দিতে হবে। তাই আরও একটি প্যাকেট মোম রং কিনে আনলাম। এবার বোনকে 8টি মোম রং দিয়ে আমার কাছে কতগুলো মোম রং থাকবে হিসাব করি। দেখো, প্রথমে কি আছে, আমরা দুজনে সমান ভাগে ভাগ করলাম। প্রথমে 12টার মোম রং ছিল একটা প্যাকেটে, দুজনে ভাগ করলাম 2 দিয়ে, 6টি করে হলো। আরও একটি প্যাকেট মোম রং আনা হলো, তাহলে আরও 12টি যোগ হলো 6-এর সাথে, তাহলে হলো 18টি। 18টি থেকে 8টি বোনকে দিতে হলো, তাহলে 18 থেকে 8 বিয়োগ করব, তাহলে হলো 10টি। পাশে গণিতের ভাষায় করা আছে, দেখো, 12 ভাগ 2 বিয়োগ 8 যোগ 12, তাহলে 12 আর 2 ভাগ করলে হচ্ছে 6 বিয়োগ 8 যোগ 12। এবার যোগগুলোকে আমরা একদিকে করব, 6 যোগ 12 বিয়োগ 8, তাহলে হচ্ছে 18 বিয়োগ 8 সমান 10। হাতে কলমে কাঠির সাহায্যেও একই রকমভাবে দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। পরেরটা আছে, পরে একটা অঙ্ক দেখো, 5, গণিতের ভাষায় করে দেয়া আছে, ছবি দেখে গল্প লিখতে বলেছে। গল্পটা তোমরা নিজের মতো চেষ্টা করবে। 5 যোগ 21 ভাগ 3 বিয়োগ 4, তাহলে প্রথমে আমরা জানি গুণ ভাগ যেটা থাকবে সেটা করতে হয়। তাহলে প্রথমে ভাগ করে নেব, 5 যোগ 21কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, তাহলে 5 যোগ 7 বিয়োগ 4, এরপরে যোগ করব 7 আর 5 12 বিয়োগ 4, তাহলে হচ্ছে 8। এবার কি বলেছে, পেলাম সরলের মান নির্ণয়ের সময়ে যোগ বিয়োগ ও ভাগ থাকলে আগে ভাগ করতে হয়, তারপরে যোগ করতে হয়, তারপরে বিয়োগ করতে হয়। আগের অঙ্ক দুটো আমরা যেভাবে করলাম, আগে ভাগ করলাম, তারপর যোগ করলাম, তারপর বিয়োগ করলাম। নিজে করার অঙ্কগুলো আমরা খাতায় দেখে নেব। একের অঙ্কটা দেখো, প্রথমে আমরা ভাগটা করে নেব, 3 6 18। এবার আমরা যোগ করব, 6 আর 9 15। এবার আমরা বিয়োগ করব, হচ্ছে 3। 2এরটা দেখো, প্রথমে আমরা ভাগ করব, তাহলে 8, তারপরে আমরা যোগগুলোকে একদিকে করব, তাহলে 7 আর 9 যোগ করলে কত হচ্ছে, 16 বিয়োগ 8 সমান কত হচ্ছে, 8, তাহলে এটার উত্তর হলো 8। এবার 3এরটা দেখো, প্রথমে আমরা ভাগ করব, 16, তারপরে যেমন আছে লিখব। এবার আমরা যোগগুলোকে একদিকে করব, বিয়োগটা একদিকে, এবারে যোগ করব, 24, তাহলে উত্তর কত হচ্ছে, 14। এবার 4এর অঙ্কটা দেখো, প্রথমে এখানে আছে ভাগ, প্রথমে এখানে আছে ভাগ, তাহলে এটা ভাগটা আগে করব 9, এরপরে যোগ করব, শেষে করব বিয়োগ। দেখো, যোগ করলে হচ্ছে 15, শেষে আমরা বিয়োগ করব হচ্ছে 3। 4এর অঙ্কটায় চলে এসো, 5এর অঙ্কটায় দেখো, এখানে ভাগ করব হচ্ছে 11 যোগ 7, তাহলে কি করব, 6 যোগ 7 বিয়োগ 11, 6 আর 7 যোগ করলে কত হয়, 13 বিয়োগ 11, তাহলে কত হচ্ছে, 2।
ছয়েরটা দেখো, তাহলে এটা ভাগ করব আগে। 9, এবার আমরা যোগ করব, যোগটা এক জায়গাতেই আছে, 13। এবার আমরা বিয়োগ করব 4, তাহলে উত্তর হলো আমাদের 4। 232 নম্বর পাতায় এবার চলে আসি। কতগুলি ফুলঝুরি নেব দেখি। আজ বাড়িতে দাদু ও দিদা এসেছেন। দাদু 5 প্যাকেট ফুলঝুরি এনেছেন। প্রতি প্যাকেটে 12টি করে ফুলঝুরি আছে। ওই 5টি প্যাকেটে মোট ফুলঝুরি আমরা 4 জন ভাই বোন সমান ভাগে ভাগ করে নেব। হিসাব করে দেখি প্রত্যেকে কত পায়। তাহলে একটি প্যাকেটে আছে 12টি, 5টি প্যাকেটে আছে, কিভাবে বের করব, 12 গুণ 5 সমান 60টি। এবার 60টি ফুলঝুরিকে আমরা 4 জনে ভাগ করব, মানে 60 ভাগ 4, তাহলে কত হলো, 15টি। এবার এটা দুটো পদ্ধতিতে দেখিয়েছে দেখো গণিতের ভাষায়। প্রথমে করেছে 12 গুণ 5 ভাগ 4, তাহলে হচ্ছে 60 ভাগ 4 সমান 15। আর একটা পদ্ধতি করেছে 5 গুণ 12, মানে 12 গুণ 5 করছে একবার, একবার 5 গুণ 12 করছে, ভাগ 4। তাহলে ভাগটা আগে করে দেখছে উত্তরটা একই হয় কি না। দেখো 5 গুণ 3 সমান 15ই আসছে, তাহলে একই আসবে, সমান। পরেরটা দেখো, দিদা 24টি লজেন্স এনে 4 জনকে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে 24টি লজেন্স 4 জনকে ভাগ করে দিলে কি হয়, 24 ভাগ 4 সমান 6টি। এবারে বলেছে আমি আমার লজেন্স থেকে 3 জন বন্ধুকে সমান করে ভাগ করে দিলাম। তাহলে 6টি পেয়েছি আমি, সেটা আবার 3 জনকে ভাগ করব, তাহলে কত পাবো, 2টি। তাহলে প্রত্যেকে লজেন্স পাবো 2টি করে। এটাকে গণিতের ভাষায় নিজে করতে বলেছে। দেখো কি বলেছে, দেখো 24 ভাগ 4 সমান 6, 6 ভাগ 3 সমান কত পাচ্ছি, 2। দেখো পাচ্ছি 2। পরে কি বলেছে, পেলাম সরলের মান নির্ণয়ের সময়ে শুধু গুণ ও ভাগ থাকলে, কিন্তু কোনো বন্ধনী না থাকলে পরপর গুণ বা ভাগ হয়ে যাবে। কোনো আগে পরে কোনো কিছু নেই, পরপর যেমন আছে গুণ ভাগ হয়ে যাবে। পরের অঙ্কগুলো সেইভাবেই আমরা করে নেব। দেখো প্রথমেই যেমন আছে 60 ভাগ 5 গুণ 3 যোগ 3, তাহলে প্রথমে আমরা ভাগ করব, প্রথমে গুণ করব না, প্রথমে ভাগ আছে ভাগ করব। দেখো হচ্ছে 12, এরপর গুণ আছে, আমরা গুণ করব। তাহলে 12 3 36 যোগ 3, তাহলে কত হচ্ছে, 39। এরপরে আমরা নিজে করর অঙ্কগুলোই চলে যাব। নিজে করর অঙ্কগুলো দেখো আছে 81 ভাগ 9 গুণ 8। প্রথমে আমরা ভাগটা করব 9, তারপরে আমরা গুণটা করব 72। এখানেও তাই, প্রথমে ভাগটা করব 11 গুণ 5 সমান 55। 3এরটা দেখো প্রথমে আছে গুণ, তাহলে আমরা আগে গুণটা করব, 6 গুণ 7 সমান 42 ভাগ 3 সমান, এবার আমরা ভাগটা করব 14। এবারে 4এরটা দেখো প্রথমে আমরা গুণটা করব, 90 ভাগ 9 সমান 10। এবার 5এরটা দেখো প্রথমে ভাগ আছে ভাগ করব, পরে গুণ করব, তাহলে কত হচ্ছে, 63। 6এরটাও দেখো প্রথমে ভাগ করব, 6 9 54, তারপরে আমরা গুণ করব, 4 9 36, পরে আমরা আবার ভাগ আছে পরপর করে যাব ভাগ। 18, তাহলে এটার উত্তর পেলাম 18। 7এরটা দেখো প্রথমে আছে গুণ, গুণ করব, তারপর আছে ভাগ, ভাগ করব, তারপর আবার গুণ আছে, গুণ করব। এরপরে 8এরটা দেখো প্রথমে আছে ভাগ, আমরা ভাগ করব,
6 7 42, 7 হলো। তারপরে আবার 7 দিয়ে ভাগ আছে, তাহলে 1 পাবো। 5 দিয়ে গুণ, তাহলে 5 উত্তর হচ্ছে। 9টা দেখো ভাগ আছে, প্রথমে ভাগ করব, তাহলে হচ্ছে 4। তারপরে আছে গুণ 8, তাহলে গুণ করব 32 বিয়োগ 10, তাহলে বিয়োগ করলে কত হবে 22। 10এরটা কি আছে, প্রথমে বিয়োগ আছে, কিন্তু তাহলে আমাদেরকে করতে হবে ভাগটা আগে। তাহলে ভাগটা আগে করব, এরপর আমরা গুণটা করব। এরপর আমরা কি করব, বিয়োগ করলে হচ্ছে 0। 11টা দেখো প্রথমে আমরা করব ভাগ। 8 9 72, এরপরে করব গুণ। 9 9 81, এরপরে করব বিয়োগ 61। 12টা দেখো প্রথমে বিয়োগ আছে, বিয়োগ করব না, ভাগ করব, তারপরে আমরা গুণ করব, তারপরে শেষে আমরা বিয়োগ করব। 45। 13টা দেখো প্রথমে ভাগ আছে, ভাগ করব, 4 7 28, এরপর এই দিকের গুণটা আমরা করব 40, এবার যোগ করব। 14টা দেখো প্রথমে গুণ করব, 25, এরপর ভাগ আছে, ভাগ করব। 8 3 24, 8 2 16, 32, এরপরে আমরা বিয়োগ করব, 6 বিয়োগ করব 26 হলো। এরপরে 15টা দেখো 9 9 81 ভাগ 3, 3 3 9, তাহলে কত হলো 3। 16টা দেখো সব গুণ আছে, তাহলে গুণ করে নেব পরপর। 60, 15 4 60, আর 60 3 180। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।